বায়োপসি পরীক্ষার কথা সামনে আসলেই অনেকেই ভয়ে পড়ে যায়। অনেকেই টেনশন করে হয়তো আমার ক্যান্সার হয়েছে যার জন্য চিকিৎসক আমাকে বায়োপসি টেস্ট করার জন্য বলেছে। আসলে এমনটা না, আরো অনেক কারণেই বায়োপসি টেস্টের প্রয়োজন হয়। আজকের এই ভিডিওতে আমরা বায়োপসি টেস্ট নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমরা একটু জানি যে বায়োপসি টেস্টটা কখন প্রয়োজন হয়। আপনার দেহের কোথাও যদি নির্দিষ্ট একটি জায়গায় ফোলাভাব তৈরি হয়, অর্থাৎ আপনার শরীরের কোথাও কোষের যদি অস্বাভাবিক বৃদ্ধি হয়, টিউমারের মতো দেখা যায় বা সিস্টের মতো দেখা যায়, চিকিৎসক দেখে যদি প্রয়োজন মনে করে যে আপনার বায়োপসি পরীক্ষা করা উচিত, তখন এই টেস্টটি করতে দিতে পারে। এছাড়াও অনেক সময় বিভিন্ন ধরনের অপারেশন করার পরেও কিন্তু বায়োপসির পরীক্ষা করা হয়। সাধারণত যে সমস্যাগুলো নিয়ে আপনি চিকিৎসকের কাছে যান, চিকিৎসক দেখার পরে যদি মনে করে যে আপনার বায়োপসি টেস্ট প্রয়োজন, সঠিক ডায়াগনোসিস প্রয়োজন, সঠিক রোগ নির্ণয় প্রয়োজন, তখন কিন্তু এই বায়োপসি পরীক্ষাটি করিয়ে থাকে। তখন চিকিৎসক এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারে যে আপনার এটি ক্যান্সার কিনা বা অন্য কোনো কারণে হচ্ছে কিনা, বা টিউমার হলে সেটি ক্যান্সার কিনা বা এটা একটি সাধারণ টিউমার। এবং যখন কোনো অপারেশন করা হয় তখনও কিন্তু সেখান থেকে টিস্যু নিয়ে বায়োপসির জন্য পাঠানো হয় এবং দেখা হয় যে ক্যান্সারের উপস্থিতি আছে কিনা। বায়োপসি কিভাবে করা হয়? বায়োপসি করার জন্য আপনার যে জায়গাটিতে সমস্যা সেখান থেকে টিস্যু কালেক্ট করা হয়, বা অপারেশন করা হলে সেই অপারেশনের স্থান থেকে আপনার টিস্যু কালেক্ট করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হয়। ল্যাবরেটরিতে সেটা প্রসেস করে স্টেইন করে মাইক্রোস্কোপে দেখা হয় যে আপনার এই কোষগুলো সুস্থ এবং স্বাভাবিক আছে কিনা, বা অন্য কোনো রোগের কারণে পরিবর্তন হয়েছে কিনা, বা ক্যান্সার আছে কিনা। তাহলে এই হচ্ছে বায়োপসি পরীক্ষার পদ্ধতি। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।